ওয়েল, আজকে একটা চমৎকার তথ্য শেয়ার করব। আপনি বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন। যারা IELTS এর এক্সাম দেয় তাদের মধ্যে 50% স্টুডেন্ট 10-20 করে MCQ এর উত্তর দেয়, 20% স্টুডেন্ট বুঝে উত্তর করে এবং 30% স্টুডেন্ট MCQ এর উত্তর করারই সময় পায় না। চমৎকার একটা ডেটা না? 50% 10-20 করে উত্তর দেয় কারণ তারা খুব কম সময় পায় MCQ অ্যান্সার করার জন্য। 20% স্টুডেন্ট খুব ভালো প্রিপারেশন নেয় এবং তারা ভালো পারফর্ম করে, তারা MCQ বুঝে শুনে উত্তর করে। 30% স্টুডেন্ট রিডিং প্যাসেজ পড়তে গিয়ে, কোয়েশ্চেন বুঝতে গিয়ে এত সময় নষ্ট করে ফেলে যে MCQটা আসলে আর টাচই করতে পারে না। ইভেন MCQ না, হয়তো বা আরও বেশ কিছু প্রশ্ন তারা ছেড়ে আসে। তো এই প্রবলেমগুলো কেন হয় সেই বিষয়টা আমরা এই লেকচারটাতে জানবো। আমরা জানার চেষ্টা করব কোন কোন টিপসগুলো ফলো করলে এই প্রবলেম থেকে আমরা রিকভার করতে পারি। এবং এই লেকচারের শেষে ডেফিনেটলি কিছু চমৎকার টিপস থাকবে যেগুলোর মাধ্যমে আপনি MCQ খুব সহজে সলভ করে ফেলতে পারবেন। এই লেকচারটা বিগিনারদের জন্য, ইন্টারমিডিয়ারি যারা তাদের জন্য এবং যারা এক্সপার্ট তাদের জন্য, তিন পক্ষের জন্যই এই লেকচারটা কার্যকরী হবে। এবং যারা MCQ এর জন্য ভালো লেকচার খুঁজছিলেন, আশা করি তাদের এই ডিমান্ডটা আমি মিট করতে পারবো। আই এম কনফিডেন্ট। তো লেট আস স্টার্ট। শুরুতেই MCQ যখন আমরা সলভ করতে যাই, কিছু জিনিস আমাদের জানা প্রয়োজন। এই অ্যাট এ গ্ল্যান্স যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের MCQতে আর প্রবলেম হবে না। বাট প্রত্যেকটা স্টেপ একটু মনোযোগ দিয়ে আমার সাথে সলভ করার চেষ্টা করবেন বা বোঝার চেষ্টা করবেন। প্রথমেই MCQ এর প্রশ্নের ক্ষেত্রে আমরা 1 মিনিট সময় বরাদ্দ রেখেছি। একটু কম বেশি হতে পারে, সেটা ডিপেন্ডস করবে আপনার ইফিসিয়েন্সির উপরে এবং আপনি কতটা আসলে প্র্যাকটিস করছেন এর উপরে। প্রথম যে ব্যাপারটা, প্রশ্নে আপনি বের করার চেষ্টা করবেন নেগোশিয়েটর। এখন নেগোশিয়েটরটা কি? নেগোশিয়েটর হচ্ছে ওই ধরনের ইউনিক ওয়ার্ড বা কিওয়ার্ড যেটাকে আপনি ফোকাস করে প্যাসেজে গিয়ে বা প্যারাগ্রাফে গিয়ে উত্তরটা বের করে আনতে পারবেন। আশা করি ক্লিয়ার। 2 নম্বর বিষয়, রিড কোয়েশ্চেন অ্যাট এ গ্ল্যান্স। প্রশ্নটা খালি চোখে একবার দেখুন এবং জাস্ট বোঝার চেষ্টা করুন, আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং। ঠিক আছে, বোঝার চেষ্টা করুন। 3 নম্বর যেটা, আইডেন্টিফাই পজিটিভ অর নেগেটিভ আইডিয়া। এটা প্রশ্নের ক্ষেত্রেও এবং অপশনসগুলোর ক্ষেত্রেও। প্রশ্নে যেটা জানতে চেয়েছে সেটা আসলে পজিটিভ নাকি নেগেটিভ আইডিয়া সম্পর্কে জানতে চেয়েছে, এবং অপশনসগুলো যেগুলো আছে এগুলো পজিটিভ আইডিয়া দিচ্ছে নাকি নেগেটিভ আইডিয়া দিচ্ছে জানা খুব জরুরি। কারণ এই কানেক্টিভিটিটা আপনাকে পরবর্তীতে প্রোগ্রেস করতে সহযোগিতা করবে। এরপরে অপশনসের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ড মিনিং। অপশনসে কি বলতে চেয়েছে মিনিংটা বোঝার চেষ্টা করব, রাদার দেন ইউনিক ওয়ার্ড বা যে কোনো কিওয়ার্ড বের করার থেকে। এবং লাস্ট ওয়ান, প্রেডিক্ট দ্য কারেক্ট অ্যান্সার। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি প্রেডিক্ট করতে পারেন অপশনগুলো পড়ে যে কোনটা আপনার সঠিক উত্তর হতে পারে, তাহলে আপনি 50% কাজ ডান করে ফেললেন। এটা হয় কি যে অনেকেই আছে যারা আপনি যখন শুরুতে করবেন, আপনার ক্ষেত্রেই বলছি, আপনি যখন 5টা অপশনের মধ্যে থেকে একটাকে চুজ করবেন তখন দেখবেন যে আপনার হয়তো বা রেট অফ সাকসেস 20%, 10টার মধ্যে হয়তো বা 2টা পারছেন আপনি। কিন্তু আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন, আপনি যখন অনেক দিন ধরে MCQ প্র্যাকটিস করবেন, বুঝে বুঝে প্র্যাকটিস করবেন, শুধু প্র্যাকটিস না বুঝে বুঝে শিখবেন, তখন দেখবেন যে আপনার পার্সেন্টেজটা আসলে 20% থেকে হয়তো এটা 40 বা 50তেও চলে যেতে পারে। 10টার মধ্যে দেখা যাচ্ছে 5টা MCQ আপনার হচ্ছে প্যাসেজ না পড়েও। এটা হতে পারে, এটা ডিপেন্ডস করে হচ্ছে আপনার লেভেল অফ এক্সপেরিয়েন্স, আপনার নলেজ, আপনার থিঙ্কিং, আপনি কিভাবে ভাবছেন। বাট ডিফিকাল্ট, MCQটা খুব ডিফিকাল্ট, এটা ট্রু। প্রেডিকশনটা খুব ইম্পর্টেন্ট। এখন আসি প্যাসেজ থেকে আমরা কি করতে পারি। প্যাসেজটা খুব ইম্পর্টেন্ট, প্যাসেজের প্রত্যেকটা প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট। প্যাসেজে আমরা যে কাজটা করবো, ফার্স্টে স্ক্যানিং এবং স্কিমিংয়ের কিছু টিপস আপনাদের দিয়েছিলাম।
ওই স্ক্যানিং এবং স্কিমিং করে আপনি রিসিভারটা কালেক্ট করবেন প্যাসেজ বা প্যারাগ্রাফ থেকে। যেহেতু প্রশ্নে আমরা বলেছি নেগোশিয়েটর, ওই নেগোশিয়েটর অনুযায়ী আপনার প্যাসেজ বা প্যারাগ্রাফ থেকে রিসিভারটাকে কালেক্ট করবেন। 2 নম্বর যেটা, মাস্ট নোটিস ফার্স্ট সেন্টেন্স অফ দ্য প্যারাগ্রাফ। প্রথম সেন্টেন্স থেকে যে উত্তর আসবে সেটা আমি বলিনি, বাট প্রথম সেন্টেন্স পড়লে প্যারাগ্রাফ সম্পর্কে আপনি মোটামুটি বুঝতে পারবেন। প্রথম সেন্টেন্সটা আপনাকে পড়তে হবে। তারপরে যদি আপনি উত্তর না পান, রিড ডিটেলস। ওকে, আমার মনে হয় যে ক্লিয়ার। তো এখন আসেন আমরা কিছু প্র্যাকটিক্যাল এক্সারসাইজ করি, যার মাধ্যমে আমরা টিপস ট্রিক্সগুলো ইউজ করতে পারবো এবং আমরা বুঝতে পারবো যে আসলে কিভাবে কত দ্রুত আমরা অ্যান্সারগুলো বের করতে পারি। এর আগে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন যেটা, যে হোয়াট উইল বি মাই ফার্স্ট স্টেপ ইন এমসিকিউ। প্রথম হচ্ছে রিড দ্য কোয়েশ্চেন ফার্স্ট। অনেকেই কী করে প্যাসেজ পড়ে তারপরে প্রশ্নে আসেন না। দ্বিতীয় যেটা, ইজ ইট ফলো সিকোয়েন্স অর অর্ডার? ডেফিনেটলি দ্য অ্যান্সার উইল বি ইন অর্ডার। অ্যান্সার ধারাবাহিকভাবে থাকে। 1 নম্বর যদি প্যারাগ্রাফ এ থেকে আসে, 2 নম্বর প্যারাগ্রাফ বি থেকে আসবে। 3 নম্বর, ইফ দ্য কোয়েশ্চেন ফিলস ডিফিকাল্ট, সেই ক্ষেত্রে আমরা কি করব? স্কিপ দ্য কোয়েশ্চেন অ্যান্ড মুভ অন। প্রশ্নটাকে আপনি স্কিপ করেন এবং সামনের দিকে এগিয়ে যান, পরবর্তী প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করেন। এবং লাস্ট যে কোয়েশ্চেনটা আপনারা করে থাকেন, রিড বোথ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অ্যান্ড ইটস অপশন। অর্থাৎ এমসিকিউ কোয়েশ্চেনও পড়বো এবং এর অপশনগুলোও কি পড়বো। এক্ষেত্রে ফার্স্ট রিড অনলি এমসিকিউ। ঠিক আছে, প্রথমে আপনি এমসিকিউ এর প্রশ্নটা পড়েন, এরপরে আপনি যদি প্যারাগ্রাফ পড়ে মনে করেন যে সবগুলো অপশন পড়বেন, করতে পারেন, অথবা আপনি চাইলে পরে প্রশ্ন পড়ার পরে অপশনগুলোও দেখে নিতে পারেন। ইটস ওকে। আমি যে ওয়েতে যাই, আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি প্রশ্ন পড়ার পরে অপশনগুলো একটু দেখে নিই এবং অপশনগুলোর সাথে একটু কানেক্টিভিটিটা বিল্ড আপ করার চেষ্টা করি এবং সেখান থেকে কিছু প্রেডিক্ট করে বের করে আনার চেষ্টা করি। ইটস মাই ওয়ে। বাট দুইটাই কিন্তু প্র্যাকটিস আছে, যে শুধু প্রশ্ন পড়ে প্যাসেজে গিয়ে অ্যান্সার বের করার চেষ্টা করা, অথবা প্রশ্ন পড়ে অপশনগুলো পড়ে দেন প্যাসেজে যাওয়া। আমি সেকেন্ডটা ফলো করি, বাট কোনোটাই রং বা রাইট না, যার জন্য যেটা সহজ হয়। এখন আসেন, এমসিকিউ কিভাবে উত্তর আসবে। ডিরেক্ট অ্যান্সার হতে পারে, অর্থাৎ আপনি প্যারাগ্রাফ পড়ছেন, দেখা যাচ্ছে যে সরাসরি প্যারাগ্রাফে আপনি অ্যান্সার পেয়ে গেলেন, অথবা ডিস্ট্রাক্টর বা রং অ্যান্সার থাকতে পারে। দেখা যাচ্ছে প্রশ্নের তো অপশন 5টা, তো 5টা অপশন যেহেতু, ওই প্যারাগ্রাফেও এই ধরনের 5টা ইনফরমেশন বা 6টা ইনফরমেশন থাকে একটা প্যারাগ্রাফে। তো প্যাসেজের প্যারাগ্রাফে যে ইনফরমেশনটা আছে, আপনি অপশনে গিয়ে দেখতেছেন যে ওই ইনফরমেশনটা বিকৃত বা মিথ্যাভাবে লেখা হয়েছে। তার মানে ওই একই ইনফরমেশন রং ওয়েতে দিয়েছে, যেটাকে আমি বলছি ডিস্ট্রাক্টর বা রং অ্যান্সার। ওকে, অথবা প্যারাগ্রাফে কোনো তথ্য নাই, এই ধরনের কোনো একটা তথ্য অপশনে দেওয়া আছে, সেক্ষেত্রে সেটা এলিমিনেটর বা আননোন অ্যান্সার। আমার মনে হয় আমার এই কথাগুলো ক্লিয়ার। প্র্যাকটিক্যাল এক্সাম্পল যদি আমরা করি, ক্যামব্রিজ লেটেস্ট যে বইটা, সেটাকেই আমি ফলো করবো এবং আমারও সাজেশন আপনাদের ক্ষেত্রে যে লেটেস্ট বইটা ফলো করেন, কারণ ক্যামব্রিজের লেটেস্ট বুকের সাথে সাথে আসলে কোয়েশ্চেন প্যাটার্নে কিছু রদবদল হয় এবং সেই অনুযায়ী আসলে এক্সাম হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। সো লেটেস্ট বইটা ফলো করা উচিত।